আমরা যে এইখানে আমরা লিখবো আমাদের সিগনেচার হাউন্ড লিখবো, ঠিক আছে? এটা একটু সবাই নোট করে রাখো, পরে মনে নাও থাকতে পারে। ভিডিও দেখতে গেলে ওই যে খুঁজ দেবেন আবার কোন জায়গায় আমি লিখছি, একটু কঠিন না? এই যে বললাম না যে কুকুরি শরণাপন্ন হবে, এই যে কুকুরি শরণাপন্ন হয়েছে, ঠিক আছে? সিগনেচার HOUND হাউন্ড, ঠিক আছে? যদি বানান লাগে আমি বলতেছি SIGNATURE। ওইখানে তো আছে, ওইখানে একটা ছবি তুলে নাও, ঠিক আছে? হ্যাঁ, এটা দিয়ে অনেক একটা মজার ব্যবহার করবো, সেটা আমি তোমাদের আগে দেখাই দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। দেখো আমার একটা জিমেল এটা করা আছে, বুঝছো? যখন আমি জিমেল যাব তখন একজনকে যখন আমি ইমেলটা পাঠাবো, ঠিক আছে? একটু একটু খেয়াল করো সবাই, তোমাদের ইমেলটা একটু খুলতে পারো কম্পিউটারে, যে সবার ইমেইলে জিমেইলে যে একজন একটা SMS করো জিমেইলে, ওই 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 ইসে যাও, কম্পিউটারে যাও। গেছো গেছো না? কম্পিউটারে গেছো? ওইখানে আমার মতো কি এরকম কিছু লেখা আছে? এই যে আমার এই যে এরকম কিছু লেখা আছে, তোমাদের ব্ল্যাঙ্ক না? কিন্তু আমার দেখো এখানে অনেক কিছু লেখা আছে, আছে না? সুতরাং খেয়াল করো, তোমাদের কিছু নাই, ওখানে ব্ল্যাঙ্ক, কিন্তু আমার এখানে কি অনেক কিছু লেখা আছে। এটা কিন্তু আমার একটা ছবি আসছে না কেন জানি না, এটাও একটা ছবি। তাহলে এইটা আমাদের যদি ইমেলটা এরকম যদি কখনো কাউরে লেখা পাঠাই, যে একটা SMS করতেছি, SMS করে যদি আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো থাকে, তাহলে সে একটু বুঝতে সুবিধা, যেহেতু কাজ জানে, তাহলে আমাদের ইমেলটা একটু সুন্দর হয় না? বা তুমি বন্ধুবান্ধবকেও যদি পাঠাও, ওরা বলবে না, দেখে না যে তোর ইমেলটা এরকম কীভাবে সম্ভব, কীভাবে কী করছিস। এমনকি এই ফেসবুকে যদি আমরা ক্লিক করি, আমার যে ফেসবুকের যে প্রোফাইলটা আছে, ফেসবুকের প্রোফাইলে চলে যাবে, ঠিক আছে? একটা ক্লায়েন্ট যখন আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা লিঙ্কডইনে ক্লিক করবে, ওখানে ডাইরেক্টলি আমার চলে যাবে অ্যাড্রেসে। যেমন আমার এখানে আমি ক্লিক করি, এটা কিন্তু আমার লিঙ্কডইন পেজে চলে আসে। এটা মজার ব্যাপার না? খুবই মজার ব্যাপার না? এই যে আমার লিঙ্কডইন পেজে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু লিঙ্ক আসা উচিত ছিল, অথবা কোনো একটা ঝামেলা হয়েছে বলে আসে নাই। পেজ নট ফাউন্ড লিখে থাকুক, সমস্যা নেই, এমন কোনো বিষয় না, ঠিক আছে? ক্লিক করলে যাচ্ছে, ওটা অ্যাড্রেস ঠিক থাকলে যাবে না, ওটা এমন কোনো বিষয় না, ঠিক আছে? ওটা কীভাবে লিঙ্ক আপ করতে আমি দেখা দিচ্ছি। তাহলে এটা কি একটা মজাদায়ক বিষয় না নাকি? এটা অনেক মজাদায়ক একটা ব্যাপার। তাহলে এটা কীভাবে করতে হয় এটা আমরা শিখবো। শিখে যখন আমরা ক্লায়েন্টকে SMS করবো, তখন SMS-এর সাথে আমাদের এই যাবতীয় ইনফরমেশনগুলো ক্লায়েন্ট দেখতে পারবে। তাহলে একটু ভালো হলো না? অটোমেটিক্যালি চলে, এটা আর কখনো করে লাগবে না, এটা একবার করে রাখলে তো অটোমেটিক্যালি তোমার যতদিন আসে ইমেলটা তুমি চাও ততদিন থাকবে। তাহলে আমরা চলে যাই। কুকুরের কাছে ফিরে যাবো আবার, নামটা খারাপ রাখিনি না? আচ্ছা, কুকুরের কাছে যে আমরা একটা সাইন আপ করবো, ঠিক আছে? মেলা কঠিন ব্যাপার না। আচ্ছা, এইখানে আমরা কি নামে করতে চাচ্ছি? ইমেল অ্যাড্রেসটা যে নামে খোলা সেই নামেই করলে ভালো হয়। তাহলে আমার নামে আমি করি। এইবার সুজনের একটু মনোযোগ ফিরেছে, কারণ এটা সুজনের জন্যই ভালো লাগবে। হ্যাঁ, একবারে সাজায় রাখবো, সব সময় থেকে যাবে। তাহলে এইখানে আমরা ফার্স্ট নেমটা লিখলাম, ঠিক আছে? আর এখানে আমরা দিলাম লাস্ট নেম। আর আমাদের জিমেলটা কি দিয়ে খোলা, মানে এইখানে যে জিমেলটাতে কাজ করবো সেই জিমেল অ্যাড্রেসটা আমরা দেবো। আমাদের ব্রাউজারে যে জিমেলটা লগ ইন করা, ওই জিমেলটা দেবো কিন্তু, ঠিক আছে? তা নাহলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিলাম না? এবার তোমার যে পাসওয়ার্ডটা আছে ওইটাও দিলে হয়, নতুন করে একটা দিলে হয়। এটা জিমেলের পাসওয়ার্ড, এটা জাস্ট এই যে সাইটটায় আমরা লিঙ্ক আপ সাইটটায় যে অ্যাকাউন্ট করতেছি, এটা একটা পাসওয়ার্ডটা ওই জিমেলে যা দেওয়া থাকে তাই দিলে তো ভালো হয়, বা একটু ঘুরে ফিরে দেওয়ার সমস্যা নেই। তাহলে আমি আমার যা মন চাই আমি দিচ্ছি, তোমরা তোমাদের মতো দিবা, হবে না?
হ্যাঁ, যত সময় যা চাই তত সময় তাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে কিন্তু একটু খেয়াল করবা, এইটা কিন্তু উঠায় দেবা, তা নাহলে কিন্তু যাবে না। আর আমি রোবট না, আমি তো মানুষ। আর আসলে এই কথাও এটা রোবট হলে পারতো না, ঠিক আছে? এই জন্য ওরা দেখে নিল যে রোবট কিনা। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের পরে আমরা ক্লিক করব। আচ্ছা, ইউ হ্যাভ এ ফ্রি ট্রায়াল, ঠিক আছে? আমাদের টাকা পয়সা নেই, আমরা গরিব মানুষ, আমরা কিছু কিনে কিছু করবো না, যতটুকু যা ফ্রিতে পারি ততটুকু করবো, ঠিক আছে? আচ্ছা, এবার ইমেল অ্যাড্রেস, আচ্ছা এবার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন চাইছে, ঠিক আছে? তাহলে আমরা চলে যাব কি ইমেল অ্যাড্রেসে যাব, ঠিক আছে? আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা এই যে একটা ইমেল আইছে, ঠিক আছে? এটা কনফার্ম ইমেল করে দিলাম, কনফার্ম ইমেল করে দিলে এখানে নোটিফিকেশন চলে যাবে। তাহলে এই যে আমাদের ড্যাশবোর্ড চলে আসে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কনফার্ম আমরা হয়েছি, এবার আমাদের আসল কাজে ফিরে আসছে। তাহলে আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম, ঠিক আছে? একটা ইমেল দিয়ে ভেরিফাই করে, ইমেলে যে একটা কনফার্মেশন এসএমএস আসে, আমরা ওইটা অ্যাকাউন্টটা ভেরিফাই করে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম, জাস্ট একটা সহজ উপায়ে। এবার আমরা যাব আসল কাজটা, নিউ সিগনেচার, ঠিক আছে? সিগনেচার নেম, ঠিক আছে? এখানে এটা কিছু দিলাম আর কি, এটা এমন কোনো ইম্পর্টেন্ট না, আমার নাম আমি দিই। এখানে আমরা স্কিপ দিয়ে দেবো, আমাদের এগুলো জানার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, স্কিপ দিয়ে এখানে কিছু টেমপ্লেট আছে, ঠিক আছে? যে কোনো আমরা একটা টেমপ্লেট নিই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে কিন্তু দেওয়াই রয়েছে, ঠিক আছে? জাস্ট দেখা দিচ্ছে যে এরকম করা রয়েছে, তুমি এতে কাস্টমাইজ করে নাও, মানে এমন কোনো কঠিন ব্যাপার না, সহজ ব্যাপার। তাহলে এই পার্সোনাল ইনফরমেশনে আমরা চলে যাই। পার্সোনাল ইনফরমেশন দিয়ে আমাদের একটা ছবি, জিমেইলে একটু কাজ করে নিতে হবে, সেটা আমি করে দেখাচ্ছি, ক্লাসটা একটু খেয়াল করো, সবই বুঝবো। আচ্ছা, তাহলে আমরা একটা ছবি নিব, আমাদের নিজস্ব যে ছবি। আমার ওইখানে তো ছবি আইছিল না, কিন্তু আমরা একটা ছবি নিয়ে নিই, ঠিক আছে? ওইখানে ক্লিক করলে তো ওই যে ছবির আইকন আইছে না, ওইখানে আসলে একটা আমি দেখা দিচ্ছি, এই যে উপরে পার্সোনাল ইনফরমেশন উপরে এই ছবি আছে। তাহলে আমার ছবি নিয়ে আসে, তাহলে এই যে সুন্দর করে ছবি চলে এসেছে জিমেইলে। আচ্ছা, এখন কী নেব? আমার নাম তো আর এই সানি ডগ না, আমি তো একজন মানুষ, ঠিক আছে? তাহলে আমার যে নাম আমি সেই নাম দিয়ে দিই, এই ভাষায় লেখা আসবে না, সমস্যা নেই, সবই দেখতে পারবা না। আচ্ছা, এটা রেডিমেড সহজ, না জানলে তো খুবই কঠিন, তাই না? জব টাইটেল, তাহলে আমরা কি কাজ করি বলো তো? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? সোশ্যাল ম্যানেজার। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টকে আমরা ফ্রিল্যান্সিং করি না, তাহলে এখানে ফ্রিল্যান্সিং লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইখানে আমরা তাহলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, আমাদের সাথে ক্লায়েন্ট যে ইমেলে যোগাযোগ করবে। তাহলে আমার এইটাই ছিল, হলো এটা ছিল, আমি এটা দিয়ে দিলাম। তোমাদের যে যারটা থাকে, হ্যাঁ, তোমার সাথে যে যেভাবে যে যোগাযোগ করতে সেভাবে তোমার সমস্যা নেই। এইটুকু লিখে সে জিমেল ওইটা দেখতে পারবে, কিন্তু তুমি যদি আরেকটা জিমেল দিয়ে তুমি পাঠাও, তাহলে ওই জিমেল দিয়ে যাবে, কিন্তু নিচে এইটুকু লেখা থাকবে, নিচে এইটুকু আর চেঞ্জ হবে না, বুঝছো? বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তোমার এই জায়গায়, আচ্ছা, তুমি এখানে একটা জিমেল অ্যাড্রেস দিছো না, এই যে আমি যে এইটা দিছি, আচ্ছা, আমার এইটা কিন্তু এইখানে এইটাই শো করে দিছে, দেখছো? আচ্ছা, তুমি যদি এখানে তুমি দেখা গেলো ইমেল পাঠাচ্ছো আর এক ইমেল দিয়ে সাপোজ, তাহলে তোমার তো এইখানে ওই ইমেলটা শো করবে, এইটাও এই তলে লেখা, তলে তো এইটুকু লেখা, বুঝতে পারছো? তাহলে এই ইমেলকে এইটাই দিবা। বিষয়টা কি, তুমি তো ইমেল অ্যাড্রেস 5টা থাকবে, 5টায় তুমি 5টা করে নিতে পারবা, কোনো ব্যাপার নেই। তাহলে এইটাই যেমন করতেছে, আমরা এই ইমেল যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে সেই ইমেল দেবো, সহজ হিসাব, তোমার অত মাথায় প্রেশার নিতে হবে না। আবার বোঝাই, যে ইমেল যে ব্রাউজারে তুমি ইউজ করছো, একটা ইমেল আছে না,
ওই ব্রাউজারের যে ইমেলটা আছে সেই ইমেলটা সব জায়গায় ইউজ করবা। তোমাদের 10টা ইমেল থাকে, তুমি 10টা এইভাবে খুলে নিতে পারবা, কোনো অসুবিধা নেই। আলাদা আলাদা, হ্যাঁ আলাদা আলাদা করে। আমি আমার এই যেমন আমার তো ওইখানে খোলা আছে। হ্যাঁ, আমি তো একটু আগে তোমার দেখালাম আর একটা আইডির, ওই আইডিতে ওই ইমেলটা দেওয়া আছে, এই আইডিতে আমি নতুন করে খুলতেছি প্র্যাকটিসের জন্য, তোমাদের দেখানোর জন্য আমি এইটা নতুন করে খুলতেছি। এইটা দিয়ে যদি আমি SMS করে দিলে আমার এই ইমেলের অ্যাড্রেসগুলো শো করবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে ফ্রিল্যান্সিং দিলাম। এইখানে যে তোমার যে মেইন যে ফোন নাম্বারটা, ঠিক আছে, অবশ্যই প্লাস দেবা, তা নাহলে কিন্তু ক্লায়েন্ট তোমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে না। দিলাম না? আচ্ছা, দেওয়ার পরে এইটা তো আমার তো ওয়েবসাইট নাই, তাহলে ওয়েবসাইট নিয়ে আমরা ওয়েবসাইট উঠাই দেবো, ঠিক আছে? ঠিক আছে, আমাদের ওয়েবসাইট নেই। এগুলো যদি তোমার আরও কোনো ফোন নাম্বার থাকে দিতে পারো, তো একটা নাম্বার দিয়ে ভালো, ঠিক আছে? হ্যাঁ, এটা মুছে দেবো আমরা, এটা তো আমাদের লাগবে না, একটা হয়ে গেছে, ঠিক আছে? সবই দিব, শিডিউলিংয়ের কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু যাই। এখানে আরেকটু এখানে ছবি দেওয়া যায়, ঠিক আছে? যদি কোনো ছবি দিতে চাও, লোগো টোগো দরকার নেই, এখানে দিলেও চলে, না দিলেও চলে। আচ্ছা, কোম্পানি নেম দরকার নেই। এইখানে আমরা অ্যাড্রেস দেবো, ঠিক আছে? খুলনা বাংলাদেশ, আমাদের তো লোকেশন বাংলাদেশ, তাহলে খুলনা বাংলাদেশ দেবো। খুলনা লিখে একটা কমা দিয়ে বাংলাদেশ দেবো। আচ্ছা, দিলাম। অ্যাড্রেস ম্যাপ ইউআরএল, যদি গুগলের ম্যাপ দিতে চাও তোমরা এখানে দিতে পারো, গুগলের ম্যাপ সাধারণত লাগে না। ওই যে ওই কপি করে এনে লিঙ্ক শেয়ার করে নিই গুগল ম্যাপের থেকে, ঠিক আছে? এই যে লেখাটুকু আছে আমাদের কোনো দরকার নেই, কাটিয়ে দিলাম। আচ্ছা, এই যে যে জিনিসগুলো আমি বললাম না, লিঙ্ক ক্লিকের একটা ব্যাপার আছে, এখানে কিন্তু এই লিঙ্ক দেওয়া রয়েছে, তাহলে আমাদের প্রোফাইলের লিঙ্ক আমরা নিয়ে আসবো। তাহলে কীভাবে আনতে হবে? লিঙ্ককে আনতে পারো, আমি আগের দিন দেখাইছিলাম, তোমাদের কি মনে আছে? তোমাদের কি মনে আছে লিঙ্ক কীভাবে আনতে হয়? হ্যাঁ, উপর থেকে যে ফেসবুকের যে সাপোজ আমার ফেসবুকের কোনোটা করা আছে, সাপোজ আমার ফেসবুক হলো এটা, ঠিক আছে? তাহলে আমার লিঙ্ক কোনটা? এটা কিন্তু, ঠিক আছে? এই যে লিঙ্কটা, এটা কপি করব, ঠিক আছে? হ্যাঁ, কপি করে এটা দিয়ে দিলাম, দেখে যাই কিনা। যাবে না, সমস্যা নেই, ঠিক আছে? আবার এই ইসে তো আর ফেসবুক লগ ইন দেওয়া নেই, লগ ইন দেওয়া থাকলে যেত, লগ ইন না থাকলে তো ফেসবুকে ঢুকবে না। তাহলে লিঙ্কটা ওইভাবে যার যে ইগুলো আছে ওগুলো আমরা করবো, ঠিক আছে? এখানে দুটো একটা বাদও দেওয়া যায়, যদি মাইনাসে আমরা ক্লিক করি তাহলে মাইনাসে ক্লিক করলে বিয়োগ হয়ে যাবে, মানে থাকবে না, এটা যার যে কয়টা আছে সে কয়টা দিয়ে দিলাম। আর না থাকলেও এরকম না থাকলেও এগুলো দেওয়া থাকলে দেখতে সুন্দর লাগে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, পরে এডিট সব কিছু সোশ্যাল সাইটে সব কিছু এডিট করা যায়, শুধু ইউজার নেমটা বাদে যে কোনো জায়গায় সব কিছু করতে পারবা। ঠিক আছে, তাহলে একটা বিষয় দেখলাম, এবার ডিজাইনে যাই আমরা, ঠিক আছে? ডিজাইন যে এখান থেকে তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো, অনেক অপশন আছে। আমাদের তো মেইন হয়েছে এইটা, ঠিক আছে? এইখানে শো আইকন যদি আমরা না দেখতে চাই তাহলে করে দেবো। যদি লেখাগুলা আর একটু অন্যরকম দেখতে চাই তাহলে এই যে অন্যরকমের আছে, এটা অন্যরকমের আছে, এগুলো নিজেদের যেরকম যা পছন্দ সেভাবে তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নেবা, ঠিক আছে? যদি রাউন্ড না দিয়ে ডিফল্ট দাও বা স্কোয়ার দাও, যে যেরকম মন চাই, যার যেরকম রুচি সেভাবে আর কি আমরা আমাদের এটা সাজাবো। যদি আইকনের কালার আমরা যদি একটু অন্যরকম দিতে চাই, এখানে অনেক অপশন আছে, এই যে লেখাগুলো লাল দেবো বা আইকনগুলো লাল দেবো, এটা আমাদের মতো করে আমরা দিয়ে নেব। টাইটেলের কালার যদি আমাদের অন্য কালার পছন্দ হয় অন্য কালার দেবো, ঠিক আছে? এটা হলো টাইটেল। টেক্সট যে কালারটা, টেক্সট কালার যদি আমাদের মনে হয় যে আমরা একটু ঘুরে ফিরে দিতে পারতেছি।
এগুলো জাস্ট দেখে নিবা, বুঝছো? এই যে এগুলো আছে তোমাদের মতো করে তুমি দেখে নিয়ে মতো ভালো লাগে। আর এইখানে এই যে কুকুরের যে ছবিটা, এই কুকুরের ছবিটা আর সরানো সম্ভব নয়, ঠিক আছে? যেহেতু আমরা ফ্রি কাজ করেছি এই জন্য কুকুরটা থেকে যাচ্ছে, তা কুকুরটা থাকতে কিছু হচ্ছে না, ঠিক আছে? তাহলে একটু ছোটো করে একটু থাকতেছে যখন। আচ্ছা এই যে ডিসক্লেমার এইটা আমরা মুছে দেবো, ঠিক আছে? ডিসক্লেমার যে এখানে যে লেখাটা আছে আমরা ক্লিয়ার দিলে তাহলে একটা লিখে গেল, মুছে গেল। তাহলে আমাদের একটা ইমেলটা একটা প্রফেশনাল একটা ভাব চলে আসে না? কি আসছে না? ভালো লাগতে না দেখতে? আচ্ছা তাহলে এইটারে আমরা কি করবো, এইটাকে আমরা এবার আমাদের ইমেইলে সেট করে দেবো, ঠিক আছে? কি করবো, ইমেইলে সেট করে দেবো। এখন ইনস্টল সিগনেচারে যাবো আমরা, যে গো ওয়েব মেইল আছে, গো আইওয়ে আছে। আচ্ছা আমরা তো মেইলটা ব্যবহার করি, ঠিক আছে? কি মেইল ব্যবহার করি? ওয়েব মেইলটা সবসময় ব্যবহার করি, ফোনে হোক বা ল্যাপটপ হোক। আইওএস হলো আইফোনের জন্য, ঠিক আছে? আইফোনের জন্য, আর আইওএস এটা হলো ল্যাপটপের জন্য, ঠিক আছে? আমরা করবো হলো আমাদের জিমেইলের জন্য। তাহলে আমরা জিমেইলে যে হ্যাঁ এটা কপি সিগনেচারে গেলাম। এবার আমরা এইটা নিয়ে, এটা বিশাল একটা কিছু লেখা আছে, ঠিক আছে? আমরা এখানে পেস্ট করলে বসবো, এটা একটা কোডিং, ঠিক আছে? এটা একটা কোডিং লিখে দিছে, এই কোডিংটা আমরা কপি করে নেব, ঠিক আছে? কপি করে তাহলে আমাদের এইখানের কাজ শেষ। আমরা যে কাজটা সাজাইছি সেই কাজটার এই যে লিঙ্ক কপি, এবার আমরা জিমেইলে চলে যাব, ঠিক আছে? আমরা আমাদের শশা উপরে ছিল ইনস্টল, ঠিক আছে? ইনস্টলের থেকে আমরা এই তলে স্ক্রলিং করে তলে এসে এই যে কপি সিগনেচারে, হ্যাঁ কপি সিগনেচার ওই ক্লাস দেখে নিয়ে ওইখানে বুঝবা, ঠিক আছে? এখন আমরা জিমেইলে চলে যাব। জিমেইলে যাই, এই যে জিমেইলের যে সেটিংটা, ঠিক আছে? আমার বাংলায় আসছে, তোমাদের ইংরেজিতে আসবে না, বা বাংলায় আসুক সমস্যা নেই। এই সেটিংয়ে চলে যাবা, সেটিংয়ে সমস্ত সেটিং দেখুন, ঠিক আছে? সমস্ত সেটিংয়ে যাই আমরা দেখবো সিগনেচার কোথায় লেখা আছে, ঠিক আছে? আমরা একটু আস্তে আস্তে দেখি। স্মার্ট ফিচার, প্যাকেজিং, ডেস্কটপ, তারাগুলি, কিবোর্ড শর্টকাট, আমার ছবি, স্বাক্ষর। ইংরেজিতে থাকবে সিগনেচার আর বাংলায় আছে স্বাক্ষর। তাহলে আমাদের তো কোনো এখানে সিগনেচার দেওয়া নেই, তাহলে আমরা এখানে ওই সিগনেচারটার ভিতরে ঢুকিয়ে দেবো। ঢুকানোর জন্য নতুন সিগনেচার, এই সিগনেচারের নাম সিগনেচার 1 লিখলাম, ঠিক আছে? তুমি যদি 5টা সিগনেচার আলাদা আলাদা করে তৈরি দিতে চাও তাহলে 5টা এরকম করে দিতে পারবা, কাস্টমাইজ সাইজ করে, ঠিক আছে? কাস্টমার যদি কালার টালার চেঞ্জ করে বা ছবি চেঞ্জ করে যদি দিতে মন চাই দিতে পারবা, বা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিতে চাও দিতে পারবা। সিগনেচার 1 দিয়ে আমরা এটা ক্রিয়েট করব, ঠিক আছে? এইবার ওই যে আমাদের যে কোডটা আমরা কপি করেছিলাম, এই কোডটা এখানে দিলে ওই যে লেখাটুকু আছে জাস্ট ওই লেখাটুকু জেনারেট হয়ে যাবে। এই যে আমি কোড, অত বড় একটা কোড কপি করলাম, পেস্ট করলাম, হয়ে গেল কতটুকু। এই ও এখানে আমার একটা সেটিং বলে সিগনেচার 1, ঠিক আছে? ডিফল্ট স্বাক্ষর, মানে তুমি যে সময় পাঠাবা ওইটা আসবে, আবার যখন রিপ্লাই দিবা তখন ওইটা আসবে, যদি ফরওয়ার্ড করতে চাও তখন ওইটা আসবে, ঠিক আছে? ওইটা দিয়ে আমরা এবার পরিবর্তনগুলো সেভ করে দিই, এবার আসবে। হ্যাঁ এবার আসছে না? এবার কিন্তু চলে আসছে না, ওইখানে 2 জায়গায় একটু দিয়ে দেবো। আসছে, এটাকে আসছে। তাহলে আমাদের জিমেইলটা আমরা সুন্দর করে সাজাই ফেলেছি। এইবার আমরা দেখব যে কিভাবে একজন ক্লায়েন্টকে জিমেইল লিখতে হয়, ঠিক আছে? জিমেইল করতে আমরা কি জিমেইল করতে জানি? যদি কাউকে কি ইমেল করতে পারি আমরা? কেন পারি না? কখনো করা হয়নি। আচ্ছা আমি করে দেখাচ্ছি। তাহলে আমাদের জিমেইলের টেমপ্লেটটা রেডি, আমাদের ছবি সহ আমাদের একটা প্রফেশনালি জিমেইল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলেছি। তাহলে আমরা এখন আমরা যে তথ্যগুলো নিছি লিড জেনারেশন করে